নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় রাহু গ্রহের দোষ নিবারণের উপায়। আমি কয়েকটি উপায়ের কথা বলবো, সেগুলো যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন, আপনারা রাহু গ্রহের কুপ্রভাব থেকে নিস্তার পাবেন। তা আসুন জেনে নিই রাহু গ্রহের দোষ নিবারণের কয়েকটি উপায়ের কথা। সরস্বতীর উপাসনা আপনাকে করতে হবে। সর্ষে দান করতে হবে, মাথায় কাপড় রাখতে হবে, একান্নবর্তী পরিবারে থাকতে হবে, বিবাহের সময় কন্যাদান করতে পারলে খুবই ভালো। তামাক সেবন নিষেধ, মূলদান করতে হবে, বহমান জলে কয়লা ফেলতে হবে, পকেটে সর্বদা রূপার একটি গুলি রাখতে হবে, গোমেদকে পঞ্চধাতু আংটিতে লাগিয়ে অনামিকায় ধারণ করতে হবে। তো আমি যে পরপর 1 থেকে 7টি পয়েন্ট বলেছি, 1 থেকে 6 পর্যন্ত আপনারা যে কোনো একটি কাজ করবেন। আর 7 নম্বর যে লাস্ট পয়েন্টটি বলেছি আমি, যে গোমেদকে পঞ্চধাতুর আংটিতে লাগিয়ে অনামিকায় ধারণ করবেন, অবশ্যই ফল পাবেন। আর যদি পারেন পকেটে সর্বদা রূপার একটি গুলি রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটি খুব সহজে আপনারা করতে পারবেন, বহমান জলে অর্থাৎ নদীতে আপনি কয়লা ফেলুন, হাতে হাতে ফল পাবেন। আপনার রাহু গ্রহের যে দোষ আছে আপনি সেখান থেকে মুক্তি পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর সর্ষে দান করুন, কোনো সৎ ব্রাহ্মণকে আপনি সর্ষে দান করুন। আর যদি পারেন সরস্বতী দেবীর উপাসনা করবেন, মা সরস্বতী দেবীর উপাসনা করুন, ফল পাবেন। আর অবশ্যই নেশা ত্যাগ করুন। তামাক সেবন নিষেধ, তামাক সেবন নিষেধ। আমি এই কথাটা বারবার বলছি, তামাক সেবন নিষেধ। যদি তামাক সেবন করেন, রাহু গ্রহের কুপ্রভাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা ভালো করে মাথায় রাখুন। যদি তামাক সেবন করেন, তবে রাহু গ্রহের কুপ্রভাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তবে আজ এই পর্যন্তই। আগামী দিনের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।